বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে আমাদের যেই জারক পদার্থ যেগুলো ছিল সেগুলো আগে একটু লিখে ফেলি, নোট ডাউন করে ফেলো। এটা হচ্ছে জারক পদার্থ, সমতাকরণ যখন করবা জারক পদার্থ, ওকে, এটা হচ্ছে আমাদের জারক পদার্থ। আর এখন লিখবো এই জায়গায় বিজারক পদার্থ, তাদের মধ্যে সমতাকরণ করতে হবে। ওকে, তো জারক পদার্থগুলো কি কি একটু দেখি। জারক পদার্থ কারা কারা ছিল? K2Cr2O7, KMnO4, এরপরে FeCl3, এরপরে CuSO4, এরপরে এরপরে কি রে ভাই, NaMnO4, ওকে, এরপরে Na, এগুলো এক্সট্রা লিখতেছি, এগুলো আসলে অনেক বানায় বানায় লেখা যায়। Na2Cr2O7 এটাও কিন্তু একটা চারক পদার্থ। দেখো Cr2O7 এটা হচ্ছে কিন্তু দর্শক আয়ন না, সোডিয়াম কিন্তু দর্শক আয়ন। সো পটাশিয়াম রিপ্লেস করছে সোডিয়ামকে, সোডিয়াম রিপ্লেস করছে পটাশিয়ামকে, যে লাভসই কত বলা যায়। এটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম ডাইক্রোমেট এবং কি পটাশিয়াম ডাইক্রোমেট, বোঝা গেছে? আচ্ছা, এরপরে বিজারক পদার্থ কারা কারা দেখো তো। বিজারক পদার্থের মধ্যে আমাদের এখানে বিজারক পদার্থের মধ্যে কারা কারা থাকবে? ফার্স্ট অফ অল আমি যেটা দিব সেটা সবচেয়ে কমন কোনটা? FeSO4, সবচেয়ে কমন, একদম সবচেয়ে কমন, যেটা পরীক্ষায় সবসময় আসে, FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট। এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি ফেরাস সালফেটের পরে এরপরে কমেন্টটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে H2C2O4, যেটা গত ক্লাসে আমরা লিখি নাই, ওকে, H2C2O4। H2C2O4 বাদ দি, H2C2O4 এর সাথে তুমি এখানে যোগ করতে পারো Na2C2O4, যে লাভসই কত, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসতে পারে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। কয়টা গেল? 1 2 3 4 5 6 7, আর কোনো কিছু বাদ গেছে? ওকে, এতগুলি তো এটসেট্রা, যে আরো আরো অনেকগুলো থাকতে পারে। এখন আমাকে বলো কার কোথায় প্রবলেম আছে? লেকচার 10 আর লেকচার 11 এর জন্য কয় পেজ খালি রাখতে হবে? একটা লেকচারে মনে হয় আমার যতটুকু তোমাদের নোটগুলো দেখি 3 থেকে 4 পেজ লাগে আর কি। একটা লেকচারে 4 পেজ ধরো, দুইটা লেকচারে 8 পেজ। সরি, আমার বোতামই হচ্ছে খোলা নিচে। আচ্ছা দেখো, সো একটা লেকচারে 4 পেজ রাখতে পারে, আটটা লেকচারে হচ্ছে 8 পেজ, ওকে। আচ্ছা, এখন এর পরবর্তীতে ভাইয়া না ঘুমাই আমাদের ক্লাস নিচ্ছেন? না না না, আমি ঘুমাইছি, প্রচুর ঘুমাইছি, চোখ দেখে বুঝতেছো, রাতের বেলা প্রচুর ঘুমাইছি আমি। Na2C2O4 এর নাম কি? H2C2O4 এর নাম কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের লবণ হচ্ছে এটা, তাহলে সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট। ভাই একটু কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কথা? এখানে বলো কোথায় কোথায় প্রবলেম আছে আমার। এখন শোনা যাচ্ছে কথা? সাউন্ড কম থাকলে একটা কাজ করো, ওই যে হেডফোন ইউজ করো, দেখি তো।
বলে আরেকজন বলতেছে সাউন্ড কই। ওকে ফাইন, দেখো ক্লাসটা দেখো। এখন FeSO4 H2S H2O2 পটাশিয়াম আয়োডাইড H2C কোনটা করে দিব আমাকে বলো। আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, আমি যেটা গত ক্লাসে করে দেওয়ার কথা ছিল সেটা করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট করব, কেমন? সো দেখো কিভাবে করব। ফার্স্ট অফ অল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ, জারক পদার্থের ক্ষেত্রে সবসময় কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে আমাকে বলো? বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। জারকের ক্ষেত্রে সবসময় কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। কেন? কারণ জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটাই হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটা হচ্ছে কি? বিজারণ অর্ধ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটা কি? বিজারণ অর্ধ বিক্রিয়া। দিছো? আচ্ছা, দেওয়ার পরে এখানে তুমি যেটা নিয়ে কাজ করতেছো কোনটা? KMnO4 আর ফেরাস সালফেট নিয়ে কাজ করতেছো, সেই ক্ষেত্রে তার দর্শক আয়নটা উঠিয়ে দাও। দর্শক আয়ন উঠিয়ে দিলে কয়টা দর্শক আয়ন? একটা না? সো MnO4 মাইনাস আয়ন। এবং এটা স্থিতিশীল ইলেকট্রোবিন্যাস, মানে স্থিতিশীল আয়ন কোনটা আমাকে বলো? Mn2+ না? সো Mn2+ এ সে পরিণত হচ্ছে। কিন্তু MnO4 এর জারণ সংখ্যা কত? MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। +7 থেকে সে কিসে গেছে? +2 তে পরিণত হয়েছে। +7 থেকে +2 তে পরিণত হলে নিশ্চয়ই সে ইলেকট্রন গ্রহণ করছে, কারণ বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়। ইলেকট্রন গ্রহণ কয়টা করছে? +7 থেকে +2 থেকে ইলেকট্রন গ্রহণ করছে 5টা। আর যেহেতু এখানে 4টা অক্সিজেন, সেজন্য এখানে কয়টা হবে? 4টা পানি হবে। আর যেহেতু ডান পাশে 4টা পানি, অর্থাৎ ডান পাশে হচ্ছে আমার হাইড্রোজেন কয়টা? 8টা। সেই ক্ষেত্রে এখানে কোনো হাইড্রোজেন নেই, সেই ক্ষেত্রে আমি দিব 8H+। এবং এটাকে দিব আমি 1 নাম্বার ইকুয়েশন। এরপর আসি জারণ অর্ধ বিক্রিয়া। এরপর আসি কি? জারণ অর্ধ বিক্রিয়া। সো এটা দেখো, এটা দেখে কতক্ষণ লাগবে আমাকে বলো জারণ অর্ধ বিক্রিয়াটা। দেখো ফার্স্ট অফ অল আমি নিলাম কাকে বলো? কাকে নিলাম? FeSO4 না? সো FeSO4 এর ক্ষেত্রে Fe2+ আসবে। এই Fe2+ এ পরিণত হবে কোন জায়গায়? Fe3+ এ পরিণত হবে। ওকে, কারণ আয়রনের জারণ সংখ্যা স্টেবিলিটি কত? 2 এবং 3, অর্থাৎ +2 এবং কি? +3। সো 2+ থেকে 3+ এ গেলে জারণ মানে ইলেকট্রন ছাড়াও সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে? সরি, ত্যাগ করছে। ছাড়ন করছে কয়টা? একটা। সো সেই ক্ষেত্রে সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে Fe3+ এ পরিণত হয়েছে। এটা হবে আমার 2 নাম্বার ইকুয়েশন। এই জায়গায় আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা 2 কে 5 দ্বারা গুণ করে দিই, 5 5 কাটে দিই। না, এটা করা যাবে না। এটা করা যাবে না, কারণ 2 কে 5 দ্বারা গুণ করলে আমার এখানে মোট সংখ্যাটা ভগ্নাংশ চলে আসবে, ভগ্নাংশ। কিছু বুঝতেছি না, আবারও বলছি। তুমি বলতেছো ভাইয়া 2 কে 5 দ্বারা গুণ করলে আর 1 কে 1 দ্বারা গুণ করব, কারণ 1 তো 5টা ইলেকট্রন আছে। সো ইলেকট্রন যখন ভ্যানিশ করব 2 কে 5 দ্বারা ইলেকট্রন, মানে 2 কে 5 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। এটা হবে না, এই কাজটা কখনো করবে না। অর্থাৎ KMnO4 এর সাথে ফেরাস সালফেটের যদি জারণ বিজারণ সমতাকরণ করতে বলে, সেই ক্ষেত্রে এই কাজটা কখনো করবে না। কোনটা? 5 দ্বারা গুণ কখনো করবে না। করবা কি? 1 নংকে 2 দ্বারা গুণ করবা, 2 নংকে 5 দ্বারা গুণ করবা। এটা করলে কি আসে জানো? পূর্ণ সংখ্যা আসে। বাট তুমি শুধু 5 দিয়ে গুণ করে দেখো, অথবা তুমি এটাকে 5 দিয়ে গুণ করে দেখো, দেখবে ভগ্নাংশ চলে আসছে মূল সংখ্যার মধ্যে। মূল সংখ্যার মধ্যে ভগ্নাংশ চলে আসলে একটু সমস্যা। এখন দেখবে মূল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আসবে সবগুলা। দেখো এটা 2 কে 5 দ্বারা গুণ করলা, আর 1 কে 2 দ্বারা গুণ করলা। যারা বিশ্বাস করতেছে না তারা করে দেখিও বাসায়, আমি যেটা বলতেছি সেটাই। আচ্ছা, এখন 2 কে 5 দ্বারা, সরি 2 কে 5 দ্বারা না, এক্সট্রিমলি সরি, 2 কে 10 দ্বারা, কারণ এটা মিলাতে হবে না। এটাকে 2 দ্বারা গুণ করলে 10টা ইলেকট্রন, এটাকে 10 দ্বারা গুণ করলে 10টা ইলেকট্রন। সেই ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, আমি যখন 1 কে 2 দ্বারা গুণ করে পাই, সেই ক্ষেত্রে আমি পাচ্ছি 2MnO4- এবং প্লাস 10টা ইলেকট্রন প্লাস 16H+। আমি এই জায়গায় কি পাচ্ছি আমাকে বলো? 2Mn2+ প্লাস 8 মোল পানি। এটাকে আমি দিব 3 নাম্বার ইকুয়েশন। সেম ঘটনা আরেকটা আসছে না, আমাকে বলো 10 কি আসছে আমাকে বলো? 3 এবং 4 আসছে, তাই না? সো 3 এবং 4 এর মধ্যে আমি কি করব? আমি বলবো ভাই 3 এবং 4 কে যোগ করে পাই।
3 এবং 4 কে যোগ করে পাইলে 10 10 কাটাকাটি হয়েছে, বাকিটা কি আমাকে বলো? 3 এবং 4 কে যোগ করে পাইলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10Fe2 প্লাস, বুঝছো? এর পরবর্তীতে বাকিটা কি হবে আমাকে বলো? 2Mn2 প্লাস 8 মোল পানি প্লাস 10Fe3 প্লাস। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করব? এই জায়গায় প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই লিখব। এখন লিখব প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই। এখন কি লিখবো আমাকে বলো? প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করার পরে কি পাচ্ছে আমাকে বলো? 2 মোল KMnO4 প্লাস 16H প্লাস আছে না, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করতে বলছে, বাট 16টা এখন বসাইও না, ওকে? 16টা এখন বসাবে না, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করতে বলছে। তাহলে কি হবে? 10FeSO4। SO4 কেন? কারণ আয়রনের যোজনী 2, সালফেটের যোজনী 2, 2 দিয়ে কাটাকাটি গেছে, ওকে? এবার তীর চিহ্নটা দাও। দেওয়ার পরে এখানে কি দিব আমাকে বলো? বাকিটা কি? 2MnSO4 হবে, কারণ যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করতে বলছি, প্লাস 8 মোল পানি বসাই দাও, বহু কোনো সমস্যা নাই, প্লাস এখানে এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে পারো, 10 আগে থেকে বসাবে না। আয়রনের যোজনী কত? 3, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট বসাতে বলছে। আয়রনের যোজনী কত? 3, তা আয়রনের যোজনী বসাবো কোথায়? এই জায়গায় না? সালফেটের যোজনী কত? 2, এই জায়গায়। তা আয়রন এখানে কয়টা? 2টা, বাট আয়রন টোটাল কয়টা? 10টা। সো 2 ইনটু কত হবে? 5 হবে, 5 দুগুণ 10। এই জায়গায় কেউ যদি 10 বসাও, 10 দুগুণ 20 হয়ে যাবে, বাট আয়রন ছিল মাত্র কয়টা? 10টা, অর্থাৎ ফেরিক ছিল 10টা। এখন সালফিউরিক অ্যাসিড মিলাতে হবে। তো দেখো এই জায়গায় আমার 8 দুগুণ 16, তো 16টা সালফেট, 16টা হাইড্রোজেন, তাহলে এই জায়গায় 16টা হতে হবে, তাহলে 8 দিয়ে দিলাম। আর বলছিলাম লাস্টে কি K2SO4 যোগ করে দিবা। কেন ভাইয়া? কেন? ওই যে KMnO4 আছে। এখন মিলছে কিনা দেখো তো। আমার ম্যাঙ্গানিজ কয়টা? 2টা। ম্যাঙ্গানিজ কয়টা? 2টা। আমার আয়রন কয়টা? 10টা। আয়রন কয়টা? 10টা। আমার সালফেট কয়টা? সালফেট এখানে 3টা, 5 3 15, 16 আর 18। আর বাম পাশে সালফেট কয়টা? 10টা এবং 8টা, 18টা। সবগুলো মিলছে কিনা একটু একবার দেখো সবাই। আপনি সামনে থাকলে দেখবো কেমনে। সরে যাচ্ছি, সরে যাচ্ছে, এখন সরে গেছি, ঠিক আছে? এখন ভালোভাবে দেখো, আমি এখন নাই, আমি এখন স্ক্রিনে নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, শেষ। এখন সো কয়টা হইছে আমাকে সবাই দেখি বলো তো, দেখি আদিলা বলো কয়টা লেখা হইছে? কয়টা হইছে আমাকে বলো দেখি। নাদিয়া, রামকানাই, সুমাইয়া, মালিহা। দেখি মালিহা বলো কয়টা লেখা হইছে আমাদের? কয়টা জারণ বিতরণ সমতাকরণ এখন শেষ করছি আমরা? কয়টা শেষ করছি কাউন্ট করে দেখো, গত ক্লাসেরটা সহ আমাকে সবাই বলো, কাউন্ট করে দেখো। স্যার আপনি দুইজনের নাম বলছেন, বাকি জনের নাম বলেন না কেন? এই ধরনের ইম্যাচুরিটি ওয়াইজ বলিস না তো। যার কমেন্ট চোখে পড়ছে তার নামই বলা হয়েছে, ঠিক আছে? এখানে কোনো নেপোটিজম চলতেছে না, যেমন আমাদের ইউনিভার্সিটিতে এগুলো চলে, নেপোটিজম। এই তুমি আমার দেশের মানুষ, এদিকে আসো, তোমার সাথে আমি গল্প করি। তারপর বাকি দেশের মানুষগুলো, মানে বাকি ডিস্ট্রিক্টের মানুষগুলো হা করে তাকিয়ে থাকে, আরে বাবা রে বাবা, স্যার তো দেখি এখানে স্বজন প্রীতি দেখাচ্ছে। দেখো এরপরে দেখো। আচ্ছা এখন দেখো,
এরপর কোনটা চুজ করতে পারি বলো, কোনটা পরীক্ষায় এর বাইরে আসবে না। তুমি কোথায় কোথায় পরীক্ষা দিবা? স্যার আমি মেডিকেলে দিব, আমি বুয়েটে দিব, আমি এই জায়গায় দিব, আমি অমুক জায়গায় দিব, আমি ভর্তি পরীক্ষা দিব, আমি হচ্ছে কলেজে পরীক্ষা দিব, আমি বোর্ড পরীক্ষায় আনসার করব। যেখানে করো না কেন এর বাইরে প্রশ্ন আসে না, সিলেবাস এতটুকুই। এর বাইরে যার বিতরণ সমর্থকরণ এটার সাথে এটা, ওইটার সাথে এটা। এখন একজন বলবা স্যার সোডিয়াম থাইসালফেট করে দিবেন না? সোডিয়াম থাইসালফেট ভাইয়া পরে আসবে, কেন জানো? কারণ এটা চলে আসবে আয়োডোমিতে। আয়োডোমিটি এবং আয়োডিমিটি এটা ভিন্ন টপিক, এটা ফুল ভিন্ন টপিক, এটা এখন আমরা করব না। তারপর আমরা এটাও করব না, কপার সালফেটটা এখন করার দরকার নেই, ওকে? কারণ এটা ভিন্ন টপিক করা। আচ্ছা আমরা H2C2O4 নিয়ে একটু করে দাও, এটা করা হয় না তাই না? একদম এটা বাদ গেছে, কোনটা? H2C2O4 বাদ গেছে। H2C2O4 এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট করি, কেমন? পারবে এটা? কতক্ষণ লাগে আমাকে বলো? Cr2O7 2 এখন আমরা তো মুখস্থ করতে পারবো, যেমন আমার এটা মুখস্থ হয়ে গেছে। কিভাবে? স্যার 6টা ইলেকট্রন গ্রহণ করো, আর এদিক দিয়ে 7টা অক্সিজেনের জন্য 7টা পানি, সেজন্য 14H+ হবে। আর সুন্দর করে এই জায়গায় আপনি লিখে দিবেন স্যার 2Cr3+। এখন এই জায়গায় আমি লিখবো কি লিখবো, কি লিখবো, কি লিখবো, কি লিখবো, কি লিখবো, 7টা অক্সিজেনের জন্য 7টা পানি লিখবো, আর এদিক দিয়ে 14H+ হয়ে গেছে। পারফেক্ট না? আচ্ছা এরপরে যার মধ্য বিক্রিয়াতে আমি কি লিখবো? যেহেতু H2C2O4, স্যার এটা তো আপনি বিঙ্গে লেখা দেন নাই ওইদিন, স্যার লিখে দিলে সমস্যা, বাট এখন লিখে দাও, এখন লিখে দিচ্ছি, এখন লিখে নাও। এটা কিভাবে লিখবা দেখো, C2O4 2 খেয়াল করে দেখো এখানে আমার দর্শক আয়ন কি হবে? ম্যাক্সিমামই কিন্তু দর্শক আয়ন কারা হয় জানো? গ্রুপ 1 এর মৌলগুলা, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এরা দর্শক আয়ন থাকে। যেখানে তুমি পটাশিয়াম দেখবা তারা দর্শক আয়ন, যেখানে তুমি সোডিয়াম দেখবা, সোডিয়াম কোথায়? দর্শক আয়ন এটা। যেখানে তুমি পটাশিয়াম দেখছো দর্শক আয়ন এটা, ওকে? আর যেখানে তুমি সালফেট দেখছো দর্শক আয়ন সেটা। সালফেট কোথায় দেখছো? ওই তো সালফেট দেখবা দর্শক আয়ন। যেমন H2O এর মধ্যে দর্শক আয়ন কোনটা? হাইড্রোজেন। দর্শক আয়ন কোনটা? H2। বুঝে গেছে ভাইয়া? আচ্ছা ভেরি গুড। এখন ও স্যার এখন কি করব? স্যার এখন কি করব? আচ্ছা এখন যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে H2C2O4 কে ভাঙলে কি আসে আমাকে বলো? C2O4 2 আসবে তাই না? এবং সেটা কিসে পরিণত হবে আমাকে বলো? 2CO2 তে। 2CO2 তে 2CO2 তে পরিণত হবে। 2CO2 তে পরিণত হবে। কেন জানো? আমি একটা কথা বলি, এটার একটা সিস্টেম আছে, দেখো এটা আমি তোমাকে দেখাচ্ছি এখন, এটা একেবারে এখানে দেখাচ্ছি। যার মধ্যে বিক্রিয়া না, এবং এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড একটা বিজারক পদার্থ। তো তুমি আমি বলছিলাম অক্সালিক অ্যাসিড মনে আছে, পড়াইছিলাম যে মোলারিটিতে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। কেমন আছে সেটা দেখো, C2O4 2 লিখছো কেন ভাই? কেন এটা কেন লিখলাম? আচ্ছা তুমি পরীক্ষাটা লিখবা কেমনে? পরীক্ষা তুমি লিখবা, আমরা দেখতে পাচ্ছি ধরো তোমাকে পরীক্ষা বলছে যে কোথায় K2Cr2O7 এর সাথে অক্সালিক অ্যাসিডের জারক বিজারক সমতাকরণ করো। তুমি লিখবা আমরা জানি K2Cr2O7 একটা জারক পদার্থ, আমরা জানি অক্সালিক অ্যাসিড একটা বিজারক পদার্থ, আমরা জানি K2Cr2O7 এর মধ্যে দর্শক আয়ন কোনটা? পটাশিয়াম, আমরা জানি H2C2O4 এর মধ্যে দর্শক আয়ন কোনটা? হাইড্রোজেন। সেই ক্ষেত্রে দর্শক আয়নটা আমরা বাদ দিয়ে পাই আমার এখানে ক্রোমেট আয়ন, এটাকে ডাইক্রোমেট আয়ন বলা হয়, ডাইক্রোমেট আয়ন, আর এটাকে বলা হয় অক্সালেট আয়ন। এটা লিখতে পারো নাও লিখতে পারো। তো দেখবা যেহেতু এটা জারক পদার্থ তাহলে তার বিক্রিয়া সংঘটিত হবে বিজারণত বিক্রিয়ায়। যেহেতু এটা বিজারক পদার্থ তাহলে তার বিক্রিয়া সংঘটিত হবে জারণত বিক্রিয়ায়। এগুলো নিজেদের মতো বানাই করে লিখবা, লেখার পরে সুন্দর করে বিক্রিয়া লিখবা। লেখার পরে একটা জিনিস খেয়াল করে দেখো, C2O4 2 এটা পরিণত হবে 2CO2 তে। এই জিনিসটা যাতে ভুল না হয়, C2O4 2 কিন্তু পরিণত হবে 2 মোল কার্বন ডাই অক্সাইডে। মনে রাখবা সে দুইটা ইলেকট্রন কি করবে? 100% ত্যাগ করবে। ত্যাগ করে সে কিসে পরিণত হচ্ছে? 2 মোল কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। খেয়াল করে দেখো স্যার এখানে 2 কেন? সমাধান করতে হবে। কার্বন কয়টা? 2টা। কার্বন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 4টা। এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করছে বিদায় তার উপরে কি মাইনাস চিহ্নটা নাই। দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তার উপরে 2 টা চলেই গেছে। এখন এটাকে দিলাম কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। এটাকে কয় নাম্বার দিলাম? 1 নাম্বার ইকুয়েশন। সুন্দর করে একটা কাজ করব, সেটা হচ্ছে এই 2 কে 3 দ্বারা গুণ করে দিব। ও স্যার 2 কে কয় দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব। সো 2 কে 3 দ্বারা গুণ করলে কি পাচ্ছি দেখো, 3 C2O4 2 এবং 6টা ইলেকট্রন মিলে কি হচ্ছে আমাকে বলো? 3 দুগুণ 6, 6 মোল কার্বন ডাই অক্সাইড। এটাকে আমি দিলাম কয় নাম্বার ইকুয়েশন? 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 এবং 3 আমি কি করলাম? যোগ করে পাইলাম। তো 1 এবং 3 যোগ করলে
এরপরে লিখলাম Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস 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 3C2O4 2 মাইনাস প্লাস না মেইন বিক্রিয়া, আমি তোমাকে একটা কথা বলি, নীলুফার যেটা বলতেছো মেইন বিক্রিয়া আগে লিখবা না। মেইন বিক্রিয়া হ্যাঁ আগে লিখবা, মেইন বিক্রিয়া আগে লেখা উচিত, বাট তোমার কি মেইন বিক্রিয়া আগে থেকে কি তোমার জানা আছে? জানা আছে? আচ্ছা আমি এটা শিখিয়ে দিব, আচ্ছা টেনশন নিও না, শিখাই না শিখিয়ে দিব আমি তোমাকে এটা কিভাবে মেইন বিক্রিয়া লিখতে হয়। বাট আমি বেসিকটা শিখাচ্ছি আর কি, বুঝো নাই? পরীক্ষায় কিভাবে লিখবো সেটা বলে দিব। আর তোমার কি মনে হয় একটা চ্যাপ্টার শেষ করলে আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব? ধরো আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, ধরো এলিট বেস ফুল শেষ হয়েছে, এরপর আমি কি করব? আমি তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করব যে দেখো পরীক্ষা এভাবে লিখলে, এতদিন তো বেসিক শিখছো, এভাবে না লিখলে পরীক্ষায় নাম্বার পাবা না, বুঝতে পারো নাই? তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, বলে দিব যে কিভাবে লিখবা। সো এটা কি আমাকে দেখো ফুল বিক্রিয়া লিখছি, লেখার পর এখানে লিখব প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করা পাই। তো প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে লিখলাম, আমি লিখলাম K2Cr2O7 লিখছি প্লাস, আচ্ছা এগুলো পরীক্ষা 100% আসে কিন্তু কয় নাম্বারের জন্য বলো তো? 3 থেকে 4 নাম্বারের জন্য আসে, ঠিক আছে? আচ্ছা এবারে 14H প্লাস, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করে দিবা, আর 14টা যোগ করবা না, 14টা এখন আনবা না, 14টা কারো ক্যালকুলেশন করতে হবে। দেখো 3C2O4 এটা কি করলাম? 3 মোল H2C2O4। দেখো আমি যেভাবে প্রত্যেকটা করাচ্ছি সেভাবে কিন্তু মিলে যাচ্ছে না, সো এইভাবে করো দেখবা সবগুলো মিলবে। এরপরে দেখো যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করে দাও, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করে দাও। আর ক্রোমিয়াম যোজনী কত? 3, সালফেট যোজনী কত? 2, আর এই জায়গায় 2 বসানো যাবে, এই জায়গায় ধরা দিয়ে দাও, এখানে আবার 2 বসে দাও, তো 2 দ্বিগুণ 2 দ্বিগুণ 4 হয়ে গেছে। ক্রোমিয়াম তো ছিল 2টা, 7 মোল পানি বসাও, 6 মোল কার্বন ডাই অক্সাইড বসাও। আর দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে না, ভেরি গুড। এরপরে প্লাস কি বসাবো? K2Cr2O7 বসাবো, K2Cr2O7 K2SO4 বসাবো। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, হাইড্রোজেন হিসাব করে দেখো, ডান পাশে হাইড্রোজেন 14টা, বাম পাশে 6টা হয়ে গেছে, তাহলে 6টা 14 থেকে 6টা বাদ দাও, কয়টা? 8টা, তাহলে এখানে বসাবো 4। এখন মিলছে নাকি দেখো, 4 দুগুণ 8, 8 6 এবং 14, তো 7 দুগুণ 14। কার্বন কয়টা দেখো তো? আচ্ছা কার্বন মিলছে, অবশ্যই কার্বন মিলছে। কার্বন এখানে 6টা, এখানে কার্বন কয়টা? 3 দুগুণ 6, পারফেক্ট। ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা। সালফেট কয়টা? আচ্ছা সালফেট 4টা, এবং এই জায়গায় সালফেট আছে আর নাই, তাহলে সালফেট এখানে 3টা আর এখানে একটা মিলে 4টা। পটাশিয়াম কয়টা স্যার? পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা। ওকে, লেখা শেষ, সেজন্য জায়গা দিছি সবাইকে। ওকে, আচ্ছা সো দেখো জারণ বিতরণ সমতাকরণ যে কোনো একটা শেষ, এর পরবর্তী তাহলে এটা মুছে দিচ্ছি। ওকে, সো কয় নাম্বার পেয়ে গেছো? 3 নাম্বার পেয়ে গেছো। এখন আমি তোমাকে আরো ডিফারেন্ট টাইপের করাবো। আচ্ছা এখন স্যার এখন কোনটা করাবেন? এখন সেম আরেকটা করাচ্ছি KMnO4 দিয়ে, দেখো করতে থাকো। KMnO4 MnO4 মাইনাস, সবাই এটা জানো 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে এবং সে এদিক দিয়ে 4টা অক্সিজেন জন্য 4টা পানি, সো 8H প্লাস। এটা মুখস্থ হয়ে গেছে না সবার করতে করতে? এরপরে Mn2 প্লাস হবে, করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা এখানে। এরপরে 4টা অক্সিজেনের জন্য 4টা পানি বসাও, আর এখানে 8H প্লাস, শেষ। কতক্ষণ লাগছে? এরপরে যার মধ্যে বিক্রিয়া দেখো, যার মধ্যে বিক্রিয়া সেম জিনিসটা করে দিচ্ছি, H2C2O4 C2O4 2 মাইনাস, সে কি করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? ত্যাগ করে, সে কিসে পরিণত হয়? 2CO2 তে পরিণত হয়। তাহলে এই ক্ষেত্রে একে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা, আর একে কত দ্বারা? 5 দ্বারা। সো 5 দ্বারা গুণ করে ফেলি, একেবারে গুণ করে ফেলি, কি সময় তো নাই তাই না? 10টা ইলেকট্রন হয়ে গেছে, আর 5 দ্বারা গুণ করলাম, সরি 5 দ্বারা গুণ করলে এটা হয়ে গেছে কত? 10। একদম ইজি না? আর এটাকে 2 দ্বারা গুণ করলে কত আসে আমাকে বলো? 2, আর এখানে কত? 10, আর এখানে কত? 16, আর এখানে কত?
2 আর এখানে কত 8 কতক্ষণ লাগছে তারপর এটাকে দাও 3 নাম্বার এটাকে দাও 4 নাম্বার এটা তাড়াতাড়ি কেন করছি কারণ সেম প্রসিডিউর কিন্তু সেম প্রসিডিউর 3 এবং 4 কে যোগ করে দাও স্যার কিভাবে যোগ করব দেখো আবার 2mnO4 মাইনাস প্লাস এটা তো 10 10 কাটাকাটি গেছে প্লাস 16H প্লাস প্লাস 5C2O4 2 মাইনাস ও স্যার এরপরে কি 2Mn 2 প্লাস 8 মোল পানি প্লাস 10 মোল কার্বন ডাই অক্সাইড এখন প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই 2 মোল KMnO4 দেখছে কতক্ষণ লাগছে দেখছো বেশি সময় লাগছে সময় লাগছে স্যার 16 এখন বসাবো না এটাই তো চালাকি 16 এখন বসাবো না এখান থেকে তুমি হাইড্রোজেন সরাই দিছো না H2CO4 বসাই দাও আর এখান থেকে তুমি কি সরাই দিছিলা Mn থেকে SO4 তাহলে Mn যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট বসাবা আর এখানে তো 2 ছিল প্লাস 8 মোল পানি বসাও প্লাস 10 মোল কার্বন ডাই অক্সাইড বসাও এর পরবর্তী কাজটা কি স্যার এর পরবর্তী কাজটা কি দেখো খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন কয়টা 10টা এখানে হাইড্রোজেন কয়টা 16টা তাহলে এখানে কয়টা বসাতে হবে 10টা হইছে 16টা তাহলে আর এখানে 3 বসাতে হবে 3 দুগুণ 6 পারফেক্ট মিলছে এরপর লাস্টে গিয়ে তো ক্যাটায়ন যোগ করতে জীবনে ভুলবা না কারণ যেহেতু পটাশিয়াম থাকলে ক্যাটায়ন যোগ করবা সালফেট মিলছে কিনা দেখো তো সালফেট এখানে কয়টা 3টা এখানে সালফেট 2টা এবং একটা মিলে 3টা হয়ে গেছে সবগুলো মিলছে নাকি একটু আমাকে বলো না না আমি আসলে 4টা 50 ক্লাস ছিল বাট কথা হচ্ছে ওই যে তোমার আজকে ডাক্তার না দেখালে আর দেখাতে পারবো না এই মাসে বুঝতে পারছো এখন ওই যে স্টুডেন্টের জন্য তো নিজের শরীরে ক্ষতি করা যাবে না বুঝো নাই এখন তুমি যদি বলো স্যার ডাক্তার দেখার কি দরকার ক্লাস নিবে সেজন্য করে ফেলো অনলাইন ক্লাস তো রেকর্ডেড থাকবে ঠিক আছে তাই না তোমরা ম্যাক্সিমাম রেকর্ডেড করো শুধু আজকে সমস্যা হয়েছে না আগামীকাল থেকে 4টা 50 যে 4টা 50 ক্লাস বলছে 4টা 50 ক্লাস হবে বুঝা গেছে মাঝে মাঝে একটু জিনিস অ্যাডজাস্ট করে নিতে হয় যেহেতু অনেক সমস্যা করোনা সিচুয়েশন বুঝতেছ আসলে আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন 2 KMnO4 3 মোল H2SO4 সবার লাগাইছে একজনে বলতেছে স্যার তাড়াতাড়ি লিখতেছেন বেশি আস্তে লিখেন আচ্ছা তাড়াতাড়ি কেন লিখছি এটা কারণ এটার সেম প্রসিডিউর আগেরটা করে দিলাম সো এটা তোমাকে এসডব্লিউ দিতে পারতাম এখন তোমাকে আমি করে দিছি তবুও আচ্ছা এখন দেখো আমরা এখন কোনটা করব আমাকে বল একটু ডিফারেন্ট টাইপের করি বুঝলি এটা আচ্ছা KMnO4 এর সাথে একজন আমাকে বলো KMnO4 এর সাথে পটাশিয়াম অ্যাড করাইছি বলবা পটাশিয়াম অ্যাড পারবা KMnO4 এর সাথে আচ্ছা কোনটা পারবা না আমাকে একটু বলো তোরা তো দেখি যে তোদের মতো বলতার দেখি না আমি কিছু বলছি না নাকি আমি কমেন্ট দেখতেছি না আল্লাহ জানে কমেন্ট কি চোখে পড়তেছে না কেউ বলতেছে না যে ভাই আমি ওটা পারবো না আমাকে ওটা করে দেন জীবনে বলবি না ঠিক আছে ওকে আচ্ছা ভাইয়া H2SO4 নরমালি কি জারক নাকি বিজারক সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি যেটা বলা যায় সালফিউরিক অ্যাসিডের কাজটা হচ্ছে H2SO4 বলছো না সালফিউরিক অ্যাসিড বিজারক এই অ্যাসিডগুলো নরমালি বিজারক হিসেবে কাজ করে এই অ্যাসিডগুলো বিজারক হিসেবে কাজ করে বুঝা গেছে আচ্ছা এখন দেখো আচ্ছা হ্যাঁ এরপরে শাহেদা আক্তার বলছো ডান আর হচ্ছে আর কে বলতেছো আর বাকিরা কোনো ক্লাস করতেছো না অ্যাকচুয়ালি বাকিরা কোনো ক্লাস করতেছো না দেখো আমি এখন আসলাম Na2C2O4 এটা নিয়ে Na2Cr2O7 এর সাথে আমাকে বলছে কার Na2C2O4 বলছে ভাই এটার সাথে জারণ বিজারণ সমতাকরণ করে দেন কয় নাম্বারের জন্য এটা জারণ বিজারণ কি করতে বলছে সমতাকরণ করতে বলছে জারণ বিজারণ সমতাকরণ করে দেন জারণ বিজারণ সমতাকরণ কে জি আচ্ছা আমি আসতেছি জারণ বিজারণ সমতাকরণ ঠিক আছে সো এটা জারণ বিজারণ সমতাকরণ কিভাবে করব খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল এটা Na2Cr2O7 না সো আমি ফার্স্ট এটাকে ভাঙবো কেমন আমাকে একটু বলো তো Cr2O7 2 মাইনাস
আর এটাকে ভাঙলে কি আসে আমাকে বলো, C2O4 2 মাইনাস, তাই না? অনেকটা এরকমই আসে। আচ্ছা এটা কি বলছে আমাকে বলো, Na2Cr2O7 2 মাইনাস, আর হচ্ছে এটা কি, যেমন ধরো অনেকটা এভাবে চিন্তা করতে পারো যে একটু আগে আমি কিন্তু K2Cr2O7 এর সাথে H2C2O4 করছি, যেভাবে করছি না ঠিক সেভাবে করবা। অনেকে বলতে পারে স্যার এটা কঠিন লাগতেছে, কঠিন না, যেই দাও সেই করো। দেখো এটা কিন্তু Na2 টা আগে কি ছিল, H2 ছিল, তো H2 পরিবর্তে Na2 বসাইছি, আগের মতোই হবে। এটা কি ছিল, K2Cr2O7 ছিল, জাস্ট K2 এর পরিবর্তে Na2 বসাইছি। মাঝে মাঝে পরীক্ষায় ঘুরানো পেছানো আসে, তো সেজন্য ঘুরানো পেছানোটাই করার জন্য চেষ্টা করলাম। ওকে এটা ফাইন। এখন লিখি Cr2O7 2 মাইনাস, এটা কি বিজারণ মধ্য বিক্রিয়া। এখন লিখবে হেডলাইন কি, বিজারণ মধ্য বিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রন গ্রহণ হবে কয়টা, 6টা ইলেকট্রন গ্রহণ হবে প্লাস 7 মোল অক্সিজেন, তার মানে 14H প্লাস হবে। এবং এখানে কত হবে আমাকে বলো, 2Cr3 প্লাস, কি হবে আমাকে বলো, 2Cr3 প্লাস প্লাস। আমি এখানে 7টা অক্সিজেনের জন্য 7টা পানি বসালাম এই জায়গায়, এবং আমার বিক্রিয়াটা লিখে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, শেষ। এর পরবর্তীতে আমি আসি C2O4 2 মাইনাস, লিখো C2O4 2 মাইনাস প্লাস, প্লাস হবে না অ্যাকচুয়ালি মাইনাস হবে, মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হলো, 2CO2 তে, আর এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন, শেষ। এখন 2 নং ইকুয়েশনকে আমি গুণ করলাম কত দ্বারা, 3 দ্বারা গুণ করলাম। তো দেখো 2 নং ইকুয়েশনকে আগে দেখো পরে নোট করেছি, 2 নং ইকুয়েশনকে কত দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম। তো 3 দ্বারা গুণ করলে 3C2O4 2 মাইনাস 6টা ইলেকট্রন ইকুয়াল টু 6 কার্বন ডাই অক্সাইড। একদম ইজি। সো এটা গেল 1, এটা গেল 3, সো 1 এবং 3 কাটাকাটি, 1 এবং 3 কাটাকাটি, তো 1 এবং 3 যোগ করে কি পাই আমাকে বলো, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাসটা আমি কি করলাম, এভাবে লিখলাম 14H প্লাস, লিখো সমস্যা নাই, কারণ এখানে তো তুমি আসলে যোগ করতেছো। আর এই জায়গায় প্লাস লিখলাম C2O4 2 মাইনাস, C2O4 কত লিখবো আমাকে বলো, 2 মাইনাস, হ্যাঁ C2O4 2 মাইনাস ইকুয়াল টু আমি লিখলাম কি আমাকে বলো, 2Cr3 প্লাস 2Cr3 প্লাস প্লাস 7 মোল পানি, 7 মোল পানি প্লাস 6 মোল কার্বন ডাই অক্সাইড, শেষ। এখন দর্শক আয়ন হিসেবে অনেকে বলবো স্যার এখানে পটাশিয়াম যোগ করব, না না না, এখানে যোগ করবা K2Cr2O7 না, এখানে যোগ করবা Na2Cr2O7, কারণ আপনার এখানে সোডিয়াম ছিল, সোডিয়াম ডাইক্রোমেট ছিল, বুঝতে পারছেন ভাইয়া? আর এই জায়গায় যেখানে প্লাস থাকবে সেখানে সালফিউরিক অ্যাসিড যোগ করবেন, H2SO4, 14 ডাইক্রোম বসাবেন না, কারণ আপনি ক্যালকুলেশন করবেন। আর এই জায়গায় আপনি যোগ করবেন কি Na2C2O4, তাহলে লিখেন Na2C2O4, ডিফারেন্স বুঝতে পারছেন? এই জায়গায় আপনি লিখবেন 2Cr, Cr এর জায়গায় প্লাস হলে ক্রোমিয়াম সালফেট, সালফেট কি হবে আমাকে বলো, দেখো সালফেট যোজনী 2, ক্রোমিয়াম যোজনী 3, ডান এন্ড ডাস্টেড, এখানে ক্রোমিয়াম 2 বসানো দরকার নেই, 7 মোল পানি বসাও, 6 মোল কার্বন ডাই অক্সাইড বসাও। এখন এই জায়গায় লাস্টে গিয়ে আমরা যোগ করার কথা ছিল K2SO4, বাট K2SO4 যোগ করব এখন, K2SO4 যোগ করব না, এখন কি যোগ করব একটু জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখব, এখানে আমরা Na2C2O4 যখন লিখছি আমরা 3টা লিখতে ভুলে গেছি, তাই না? 3টা লিখে দিলাম, ওকে। আচ্ছা 3টা লিখে দিলাম, এখন 3 এই যে 3টা লিখতে ভুলে গেছি না। আচ্ছা এখন K2SO4 যোগ করার কথা ছিল, তবে তার আগে হাইড্রোজেনটা বসিয়ে দিই, 7 × 14, এই জায়গায় 7 বসাতে হবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম কয়টা, 2টা, ওকে। এখানে সোডিয়াম কয়টা, 3 × 6, তাহলে এই জায়গায় আমার, এখন আমি সোডিয়াম, আগে যখন পটাশিয়াম ডাইক্রোমেট ছিল তখন বসাতাম পটাশিয়াম সালফেট, আর এখন সোডিয়াম ডাইক্রোমেট থাকলে এখন কি বসাবো, সোডিয়াম সালফেট বসাবো। সালফেটের যোজনী 2, সোডিয়ামের যোজনী কত, 1। আগে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, সেজন্য পটাশিয়াম সালফেট বসাতাম, K2SO4 বসাতাম, আর এখন সোডিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম সালফেট বসাবো। এখন সিম্পল হচ্ছে সোডিয়াম এখানে কয়টা, 2টা, এখানে কয়টা, 6টা, 6 এবং 2 মিলে কত, 8টা। তো ডান পাশে সোডিয়াম কয়টা লাগবে, 8টা লাগবে, সো 8টার জন্য 4 দিয়ে গুণ করে দাও, ডান এন্ড ডাস্টেড। এখন সালফেট কয়টা হইছে খেয়াল করে দেখো তো, এখানে 4টা, এখানে 7টা, সালফেট এখানে 7টা হইছে। সোডিয়াম কয়টা হইছে, 3 × 6, 6 এবং 2 মিলে কত, 8, 8টা হইছে। হাইড্রোজেন কয়টা হইছে, 7 × 14, 7 × 14, 14টা হাইড্রোজেন হইছে। C2O4 দেখো তো, অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন কয়টা, এখানে 3টা বলছি, এখানে 3টা হইছে। 3টা কোথায়, অক্সালেট আয়ন না, এটা আসলে কার্বন হিসাব করতে হয়, আমরা কার্বন হিসাব করব। কার্বন হিসাব করে দেখো 3 × 6, এখানে 6টা। অক্সিজেন হিসাব করে দেখো 4 × 3 = 12 এবং 4 × 7 = 28, 28 12 কত, 40, 40 এর সাথে 7 যোগ করলে 47, এখানে 47 হচ্ছে কিনা দেখো, এখানে 4 4 এ 16, 16 এর সাথে তুমি 12 যোগ করো, 16 এর সাথে 12 যোগ করলে কত আসে, 28, 28 এর সাথে 7 যোগ করো, 28 এর সাথে 7 যোগ করলে আমার আসে কত, 35, 35 এর সাথে 12 যোগ করো,
35 সাথে 12 যোগ করলে 47, 47 টা অক্সিজেন, 47 টা অক্সিজেন, পারফেক্ট মিলছে। আচ্ছা সো এভাবে তোমাকে জারণ বিজারণ সমতাকরণ করতে হবে। আর H2SO4, আচ্ছা ভাই H2SO4 নরমালি কি জারক নাকি বিজারক? নরমালি জারক নাকি বিজারক আমি বলি, H2SO4 কিছু কিছু জায়গায় বিজারক হিসেবে কাজ করে, আবার এখানে কাজ করতেছে মাধ্যম হিসেবে। এখানে H2SO4 না দিয়ে তুমি HCl দিতে পারো, কিছু কিছু জায়গায় HCl দেওয়া হয়, তবে HCl দিয়ে আমি করাবো, টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা এখন ধরো তোমাকে সোডিয়াম ডাইক্রোমেটের সাথে তোমাকে বলছে H2S করতে পারবা? সমতাকরণ করতে পারবা? সেম ভাবে পড়বা না? সোডিয়াম ডাইক্রোমেট কি কিছুক্ষণের জন্য মাথায় রাখবা পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট ধরে H2S করে দাও, আর পটাশিয়াম আয়ন তো পারবাই, তাই না? বুঝা গেছে? আচ্ছা আমি তোমাকে এই বাসে SW দিলাম, এই NO2CO4 এর সাথে আমাকে CaMO4 করে দিবা। সবাই পারবা কিনা বলো? সবাইটা আমাকে দেখিও, আমাদের এডিট ব্যাচের নোট শেয়ারিং কন্টেস্টে দেখাবা। এটা আমাকে SW করে দিবা, ঠিক আছে? স্যার SNSO4 টা করাইয়ে দিয়া। আচ্ছা SNSO4 টা কারা পারো নাই? গতকালের SW টা কারা পারো নাই? গতকালের SW টা কারা পারো নাই? দেখো একটা কথা বলি, ভিউ কতজন থাকুক সেটা বড় কথা না, কারণ সবাই এখানে 2200 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তো 2200 টাকা দিয়ে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চাইলে কি ভালো করে পড়ালে কি না পড়ালে কি আমি 2200 টাকা পাই গেছি, তো আমার কোনো ক্ষতি নাই। এখন কেউ ক্লাস করুক বা না করুক, তো এখন তো আমি আসলে তো পুশ করতে পারবো না, তবে আমার ইচ্ছা হচ্ছে যতজন ক্লাস করতেছে ঠিক ততজন রেসপন্স করবা। 22 জন ক্লাস করলে 22 জন রেসপন্স করবা, 10 জন ক্লাস করলে 10 জন রেসপন্স করবা, 500 জন ক্লাস করলে 500 জন রেসপন্স করবা, ঠিক আছে? আর এখন যারা ক্লাস করতেছে না, সো এই বিষয়টা আসলে এখন ওই সময়টা নাই যে আসলে কারা ক্লাস করতেছে না এটা এখন খতিয়ে দেখা, কারণ আসলে কিছু কিছু বিষয়টা হচ্ছে হাতছাড়া করে দেওয়া উচিত, মানে এটা আসলে নসিবের উপরে, এখানে আসলে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই আমার যেটা মনে হয় আর কি। অ্যাজ এ টিচার আমি তো চেষ্টা করলাম যতটুকু তোমাদেরকে, শুরু থেকে কিন্তু অনেক টাইট দিছি, বুঝছো? আচ্ছা SNSO4 যারা পারো নাই তারা তাহলে দেখো SNSO4 এর প্রশ্নটা তো আমি ভুলেই গেছি, মাশাআল্লাহ প্রশ্নটা আমার মনেই নেই এখন। SNSO4 K2Cr2O7 প্লাস 7H, দেখো SNSO4 ছিল না প্লাস K2Cr2, এটা পারো নাই না? ও স্যার এরপরে H2SO4 দিবেন, দেওয়ার পরে এরকম ডট 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 ডট, সো এটা সমতাকরণ করতে বলছে, সমতাকরণ ডট 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 সমতাকরণ করতে বলছে। কিভাবে সমতাকরণ করব, কতক্ষণ লাগে আমাকে বলো? ফার্স্ট অফ অল আমি বললাম দেখো এটা যে জারক পদার্থ 100% এটা জারক, আর এটা বিজারক। এটাকে SNSO4 কে FeSO4 কাউন্ট করো, আরে ভাই এটা আর এটা সেম না, SNSO4 FeSO4 সেম ভাই ভাই, সো এটাও বিজারক এটাও বিজারক, এটাও জারক এটাও জারক। এখন দেখো Cr2O7 2 মাইনাস 6টা ইলেকট্রন গ্রহণ করে, প্লাস আমি এখানে দিব 14H প্লাস হাবি যাবি এগুলা, এরপর আমি দিব 2Cr, এরা তো মুখস্থ হয়ে গেছে সবার আশা করি। এরপর আমি এই জায়গায় কি দিব 7টা অক্সিজেন 7টা পানি দিব, ডানের লাস্টে। এখন এটাকে এক নাম্বার ইকুয়েশন দাও, শেষ। ওকে আচ্ছা এবারে 2 নাম্বার আসি, SnSO4 SN সালফেটটা বাদ দেবে, সো SN এটা কি হবে আমাকে বলে SN2 প্লাস না, কারণ এখানে SN এর যার সঙ্গে কত +2, সালফেট -2 SN +2, সো সে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। দেখো ট্যাগ করলে কিন্তু হচ্ছে বেড়ে যায়, যার দেখো জারণে কিন্তু আমার কি হয়, গত ক্লাসে লেকচার নাম্বার 10 এ পড়াইছিলাম, ট্যাগ যখন করে তখন আমার কি বেড়ে যায়, চার সংখ্যা বেড়ে যায়, বুঝতে পারছো? আরে ভাই ট্যাগ করলে চার সংখ্যা বেড়ে যায়, গ্রহণ করলে চার সংখ্যা কমে, সো এটাকে 3 দ্বারা গুণ করো, 3 3 6 3। এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজ হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস দিছো, দেওয়ার পরে 3SN2 প্লাস, এরপরে দাও 2Cr3 প্লাস, এখন 7 মোল পানি, এরপরে দাও 3SN4 প্লাস। এখন স্যার আপনি বলছিলেন যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করো। ফার্স্টে K2Cr2O7 নিয়ে আনো, এরপর 14H প্লাস এই জায়গায় H2SO4 বসাও, কারণ 14 টা আগে বসাবো না। এরপর আমি এই জায়গায় বসাবো, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করে দিলে SnSO4, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করবে। SN এর জারণ সংখ্যা কত 2, সালফেটের জারণ সংখ্যা কত 2, সো 2 2 কাটাকাটি গেছে, আর কিছু লিখবো না, তাহলে SnSO4 লিখবো। এরপর এখানে কত 3, এরপরে লেখো, এরপরে 2Cr3 প্লাস, তাহলে CS, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করতে বলছিলাম, তাহলে SO4, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত 3, সালফেটের জারণ সংখ্যা কত 2,
যোজনী 2 জারণ সংখ্যা যোজনী এখানে সেমই, যোজনী কত 3, জারণ সংখ্যা সরি যোজনী 2, যোজনী 3, ক্রোমিয়ম যোজনী 3, সালফেট যোজনী 2। এরপর 7 মোল পানি, 7 মোল পানি বসাও, 7 মোল পানি বসাও। এরপরে 3SN4+, 3SN4+ টা বসাবো কেন, যেখানে SN যেখানে প্লাস থাকবে সেখানে কি বসাতে বলছিলাম, সালফেট, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট বসাবা। এখন SN এর যোজনী কত 4, কেন উপরে 4 দেখছি। সালফেট যোজনী কত 2, 2 এবং 4 কাটাকাটি যাবে, কিভাবে এখানে 2 বসাবা, এখানে 1 বসাবা। স্যার কিচ্ছু বুঝি নাই, আবার বুঝান একটু দেখো। SN এর যোজনী কত 4, 4 বসাও। সালফেটের যোজনী কত 2, তো 2 এবং 4 কাটাকাটি যাবে, এখানে কাটাকাটি যায়। সো কাটাকাটি গেলে 2 এবং 4 কাটাকাটি গেলে কত, এই জায়গায় শুধু 2 থাকবে, কারণ 2 দুগুণ 4, 2 দুগুণ 4 শেষ। আর এই জায়গায় লাস্টে কি K2SO4 বসাই দিবা, কেন, আর আমরা জানি পটাশিয়াম থাকলে K2SO4 বসাই দিতে হয়, দিস ইজ দ্য নিয়ম। এখন সালফেট কয়টা মিলে দেখো তো, আচ্ছা হাইড্রোজেন মিলে দেখিনি, 7 দুগুণ 14, এই জায়গায় 7 বসাই দাও। সালফেট কয়টা 7টা, এখানে 3 মিলে 10, আর এখানে সালফেট কয়টা 3টা, এখানে কয়টা এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে ভাইয়া আপনি এখানে 3 বসান নাই, কষ্ট করে 3টা বসাই দেন। এখন ঠিক আছে, 3 দুগুণ 6, 7, 10, আর এখানে কয়টা 3টা 10টা। দেখো সবাই মিলে দেখো, তাড়াতাড়ি করে বলছি এটা, সবাই দেখো। আচ্ছা কারো কোনো জারণ বিজারণ সমত করে না, কারো কোনো প্রবলেম আছে, একবার বলতে পারো যে ভাইয়া এই জায়গায় প্রবলেম আছে, বুঝতেছি না। কারো কোনো প্রবলেম আছে? SW টা আরেকবার বলি। SW হচ্ছে তুমি সবাই কাজ করবা, সবাই এগুলো বারবার প্র্যাকটিস করবা। দেখো এগুলো হচ্ছে অনেকটা হচ্ছে যে আমাদেরকে হাফেজ হতে গেলে কি কোরআন বারবার অনুসরণ করতে হয়, বারবার অনুশীলন করতে হয়, মুখস্থ করতে হয়, পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়। ঠিক সেম ভাবে জারণ বিজারণ পারতে গেলে বারবার অনুশীলন করতে হয় প্রত্যেকটা। শুধু কপার সালফেট আমার জন্য ছেড়ে দাও, সোডিয়াম Na2SO4 টা আমার জন্য ছেড়ে দিবা, আর এখানে কপার সালফেট ছেড়ে দিবা, বাকি সবগুলো করবা। এটাও করবা, এটাও করবা, এটাও করবা, এটাও করবা, এটাও করবা, এটাও করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, সবগুলো এক্সাম্পল আবার করো। আমি একবার করে দিলে করছো, নিজে থেকে আরেকবার করো, না দেখে পারো কিনা দেখো। যদি না দেখে তাও না পারো তাহলে তোমার অনুশীলনের অভাব। এটা ম্যাক্সিমাম ডিপেন্ড করে প্র্যাকটিস, কারণ বেসিকটা একবার শিখাই দিছি যে এটা হইছে, এটা হইছে, বাট প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি, কারণ দেখতে কিন্তু অনেক সোজা লাগতেছে, ঠিক আছে, বাট ভেতরে কিন্তু করতে গেলে বুঝবা হয়তো প্যাচাল লেগে যাবে। স্যার এটা কেন এরকম হইছে, এটা কেন, যেমন এখানে অনেকে বলবে স্যার এখানে 2 কেন দেন না, 1 কেন দেন না, কারণ সালফেটের জন্য 2, অ্যাসিডের জন্য 2 কাটাকাটি গেছে, সেটা অনেকে বুঝে নাই। সো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওকে তাহলে আল্লাহ হাফেজ, রাখি দি, দেখা হবে আবারও, বিজয়।